লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শায়ান তার ফস্টার ফাদারের সাথে প্রিন্স ডির কাছ থেকে এক মালা হাসিল করার জন্য প্ল্যান তৈরি করে, আর সেই প্ল্যান মোতাবেক কাজ করার জন্য তারা সেই ধ্বংসাবশেষে চলে যায়। আর সেখানে যাওয়ার পরই প্রিন্স ডি কোনো একটা কারণে শায়ান আর শিদাউনের কাছ থেকে দূরে চলে যায়, আর এই সুযোগকে কাজে লাগিয়ে শায়ান শিদাউনকে পটানোর চেষ্টা করে, কিন্তু তার এই প্রচেষ্টা উল্টো হয়ে যায়। আর সবশেষে আমরা দেখেছিলাম হাঁটতে হাঁটতে যখন তারা এক বড় ফুলের বাগানে চলে আসে, তখনই সেখানে তাদের উপর অ্যাটাক করার জন্য শায়ানের ফস্টার ফাদার চলে আসে। আর এর ইশারায় সে সেখানে শিদাউনের উপর অ্যাটাক না করে সরাসরি শায়ানের উপরই অ্যাটাক করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শায়ানের উপর অ্যাটাক করতে দেখে শিদাউন তার সামনে চলে আসে, আর এর ইশারায় সে সেই অ্যাটাকটা ব্লক করে বলে, এই তুমি কি ভেবেছো যতক্ষণ পর্যন্ত মাস্টার শ্যানসুর সাথে আমি আছি ততক্ষণ পর্যন্ত তুমি ওনার বডিতে একটা স্ক্র্যাচও ফেলতে পারবে না। এটা শুনে গার্ডিয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, ও তুমি বৌদ্ধ জিনজাই সেক্টরের মেম্বার শিদাউন, তাই না? সত্যি, যেহেতু তুমিও এই সময় এখানেই আছো তাহলে তো এটা অনেক ভালো, তাই এখন আর এখান থেকে পালানোর কথাও ভেবো না। এটা বলেই সে সেখানে তার পয়জন ক্লো ইউজ করে তার উপর অ্যাটাক করে দেয়, আর তাকে এরকমটা করতে দেখে শিদাউন তার শট বের করে ফেলে, আর এরই সাথে জিনজাই সেক্টরের টেকনিক অনুযায়ী সেই শটের উপর অরা নিয়ে আসে, আর এর পরের মোমেন্টে সেলেস্টিয়াল ইন্টারভেনশন শট টেকনিক ইউজ করে তার সেই পয়জন ক্লোর উপর অ্যাটাক করে তাকে দুই টুকরোতে কেটে ফেলে। আর সে এখানেই থামে না, সেই শট টেকনিক ইউজ করে তার উপরও অ্যাটাক করে দেয়, আর এই অ্যাটাক দেখে তো মনে হচ্ছিল যে সে তার গলা কেটে ফেলেছে, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তার সেই অ্যাটাকে শুধু তার মাস্ক ফেটেছে আর কিছুই না। এই জিনিসটা দেখে সে সেখানে হাসতে হাসতে বলে, সত্যি বুদ্ধিস্ট জিনজাই সেক্টরের শট টেকনিক তো অনেক বেশি অ্যামেজিং, আর এটা মানতে হবে যে তুমিও সেই টেকনিকটা খুব ভালোভাবেই পারফর্ম করতে পারো। আর এইসব দেখে শায়ান ভাবছিল, সত্যি জিনজাই সেক্টরের এই শট টেকনিকটা তো অনেক বেশি পাওয়ারফুল, আর এটা মানতে হবে যে সে এই স্কিলটাকে খুব ভালোভাবে মাস্টার করে রেখেছে। কিন্তু এর পরও গার্ডিয়ান তার অ্যাটাকটা কত সহজেই ডচ করে ফেলেছে। সত্যি এখন তো এটা মানতেই হবে যে ইনার রিয়েলাম আর অ্যাকোয়ার্ড রিয়েলামের মধ্যে পার্থক্য অনেক বেশি। তখনই আমরা দেখতে পাই গার্ডিয়ান সেখানে কোনো এক পয়জনাস টেকনিক ইউজ করে তার বডির প্রতিটা হোল থেকেই পয়জন রিলিজ করতে শুরু করেছে। এই জিনিসটা দেখে সে আবার ভাবতে শুরু করে, কিন্তু আমার মনে হয় না গার্ডিয়ানের সাথে লড়াই করে টিকাটা অতটাও সহজ হবে। আর অন্যদিকে শিদাউন এই জিনিসটা দেখে সরাসরি তার নাক বন্ধ করে ফেলে আর বলে, কি পয়জন? এইসব কিছুর চক্করে তারা সেখানে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যার জন্য সে তাদের সামনে থেকে গায়েব হয়ে যায়। এই জিনিসটা দেখে শায়ান সেখানে একটু শক হয়ে বলে, কি হঠাৎ করে সে কোথায় চলে গেল? কিন্তু আমরা দেখতে পারি গার্ডিয়ান এই সময় শায়ানের পেছনেই দাঁড়িয়ে আছে, আর যখনই শায়ান এই জিনিসটা সেন্স করে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে তখন সে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, না এই সিচুয়েশনটা একটুও ভালো মনে হচ্ছে না। তখনই গার্ডিয়ান শায়ানের উপর অ্যাটাক করে তাকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, সত্যি এখানে তোমার শিদাউনকে বাঁচানোর পরিকল্পনাটা আমার কাছে অতটাও যুক্তিগত মনে হচ্ছে না। এরই জন্য আমি সেই প্ল্যানের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে এসেছি, যে এখানে শিদাউনকে তোমার বাঁচাতে হবে না, তোমাকেই শিদাউন বাঁচাবে। আমার মনে হয় এতে করেই অনেক ভালো এক মোমেন্ট ক্রিয়েট হবে। আর সেই অ্যাটাকের জন্য শায়ান সেখান থেকে অনেক দূরে যেয়ে পড়ে, কিন্তু সে কোনোভাবে নিজেকে ব্যালেন্স করে ফেলে আর এরই সাথে মনে মনে বলে, সত্যি তার পাওয়ার লেভেল আমার তুলনায় অনেক বেশি হাই, যার জন্য এখানে তার এত হালকা এক অ্যাটাকও আমি ব্লক করতে পারিনি। আমার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে। সত্যি এখন তো এই বাস্টার্ডের উপর আমার অনেক রাগ হচ্ছে, কারণ কিছু সময় আগেই আমরা যেই প্ল্যান ক্রিয়েট করেছিলাম সে আমাকে না বলেই সেই প্ল্যানের মধ্যে চেঞ্জেস নিয়ে এসেছে, আর এর সাথে সে এখানে আমাকে ইউজ করে এই সব কিছু করার প্ল্যান করছে। তখনই আমরা দেখতে পাই সে কিছুক্ষণ আগে শিদাউনকে যেই পয়জনাস মিস্টের মধ্যে ক্যাপচার করেছিল সেখান থেকে ব্লু লাইট রিলিজ হচ্ছে, আর এর পরের মোমেন্টেই শিদাউন পুরো বডি অরায় কভার করে সেই মিস্ট ভেঙে বের হয়ে আসে
আর এরই সাথে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে দেয়। আর অ্যাটাক করতে করতেই সে বলে, মাস্টার শ্যানশিউ দ্রুত এখান থেকে পালান। হঠাৎ করে তাকে এভাবে নিজের উপর অ্যাটাক করতে দেখে গার্ডিয়ানও সেখানে একটু শক হয়ে বলে, কি সে কি এখানে শর্ট সোল ট্রান্সফরমেশন ইউজ করছে? এটা বলেই সে শিদাউনের সেই অ্যাটাকটাও ব্লক করে ফেলে। কিন্তু শিদাউন সেখানেই থামে না, সে সেখানে তার সেলেস্টিয়াল ইন্ট্রোভেশন শর্ট টেকনিক আর শর্ট সোল ট্রান্সফরমেশন এই দুটো টেকনিক একসাথে মার্জ করে এক নিউ টেকনিক ক্রিয়েট করে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গার্ডিয়ান কোনো নর্মাল কাল্টিভেটর না, সে তার থেকেও এক লেভেল উপরে, যার জন্য সে সেখানে শিদাউনের সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করে ফেলে। কিন্তু অপর পাশে শিদাউন যদিও তার থেকে অনেক বেশি উইক, এরপরও সেও কোনো নর্মাল কাল্টিভেটর না, যার জন্য সে সেখানে তার উপর অ্যাটাক করতে করতেই তার বডিতে তার শট ঢুকিয়ে দেয়। এই জিনিসটা দেখে গার্ডিয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায় আর বলে, সত্যি অনেক সময় পর আমি আবার আমার বডিতে পেইন ফিল করতে পারছি। এর মানে তুমি এই ফাইটের মধ্যেই আমাকে ইনজার্ড করেছো, সত্যি এটা তো অসাধারণ। তখনই সেখানে শিদাউন চিল্লাতে চিল্লাতে বলে, মাস্টার শ্যানশিউ আপনি দ্রুত এখান থেকে পালিয়ে যান, আর এখানে আপনার আমায় নিয়ে টেনশন করতে হবে না, আমি কোনো না কোনো ভাবে এখান থেকে পালিয়ে যাব। সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই তার পায়ের নিচের মাটিতে ক্র্যাক আসতে শুরু করেছে। এই জিনিসটা দেখে শিদাউন সময় নষ্ট না করে সেখান থেকে জাম্প করে উপরে চলে আসে। আর যেহেতু তারা এই সময় এরকম এক প্লেসে আছে যেখানে তারা তাদের ওরাল পাওয়ার ইউজ করতে পারবে না, এরই জন্য শিদাউনকে এক বড় জাম্প করতেও এখানে তার অনেক পাওয়ার ইউজ করতে হয়েছে। আর উপরে থাকা অবস্থায় সে নিচে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি গার্ডিয়ান তার উপর অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে শিদাউনও সেই অ্যাটাক ব্লক করার জন্য উপর থেকেই তার উপর অ্যাটাক করে দেয়। আর তাকে এভাবে টক্কর দিতে দেখে গার্ডিয়ান বলে, সত্যি তুমি ইনার ট্রেয়ালামের ফার্স্ট লেয়ারে থাকা সত্ত্বেও এখানে আমার মতো এক কাল্টিভেটরকে প্রায় ইকুয়ালি টক্কর দিচ্ছ। সত্যি এটা তো মানতেই হবে যে এই প্রজন্মের কাল্টিভেটরদের কাল্টিভেশন পাওয়ার অসাধারণ। এরই জন্য আমি এখানে একটা জিনিস অনুধাবন করেছি যে যেহেতু তুমি এই লেভেলে থেকেই আমাকে বরাবরই টক্কর দিচ্ছ, সেহেতু ফিউচারে তুমি আমার অস্তিত্বের উপরই অনেক বড় এক থ্রেটেন হয়ে দাঁড়াবে। তাই যত যাই হোক, আজ তো আমি এখান থেকে তোমায় কোনোভাবেই পালাতে দেব না, আজ এখানেই তোমাকে মরতে হবে। তখনই আমরা দেখতে পাই এই অ্যাটাকের জন্য সেখানে শিদাউনের আশেপাশের ব্যারিয়ারে ক্র্যাক পড়তে শুরু করে দিয়েছে। এরই জন্য সে এখানে অনেকটা ঘাবড়েও আছে। আর এর পরের মোমেন্টে গার্ডিয়ান তাকে এক ঝটকাতেই পেছনে উড়িয়ে দেয়, যার জন্য সেখানে সেও অনেকটা ইনজার্ড হয়ে যায়। কিন্তু নিচে পড়ার আগেই শাইয়ান জাম্প করে তাকে ক্যাচ করে ফেলে। আর এরই সাথে সেখানে এক রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। এটা দেখে শিদাউন সেখানে একটু শক হয়ে বলে, মাস্টার শ্যানশিউ আপনি এখনো এখানে কি করছেন? এটা শুনে শাইয়ান সেখানে এক অকওয়ার্ড স্মাইলের সাথে বলে, সিস্টার শিদাউন আপনি এটা কি বলছেন? এখানে এই প্রবলেমটা আমার জন্যই ক্রিয়েট হয়েছে, তাহলে কি করে আমি এখানে আপনাকে একা ফেলে এখান থেকে পালিয়ে যেতে পারি? এটা বলেই সে সেখানে এক পোজ নিয়ে বুদ্ধ প্লাম সূত্রা নামের এক অ্যাটাকের জন্য তৈরি হয়ে যায়। তাকে এরকমটা করতে দেখে শিদাউনও সেখানে একটু শক হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি এর পরের মোমেন্টেই শাইয়ান সেখানে তার সেই বুদ্ধ লাইট অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে ইভিল ডিস্ট্রয়ার নামের এক অ্যাটাক গার্ডিয়ানের উপর করে দেয়। হঠাৎ করে তাকে এভাবে নিজের উপর অ্যাটাক করতে দেখে গার্ডিয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়। আর তিনি ভাবতে শুরু করে, এটা আবার কেমন টেকনিক? যত যাই হোক, এখানে শুধু আমরা অ্যাক্টিং করছি যাতে করে আমরা আমাদের প্ল্যানে সফল হতে পারি। তাই আমার মনে হয় এখন আমারও সময় চলে এসেছে যখন তাকে এই প্ল্যানে সাহায্য করার। কিন্তু এটা মানতে হবে যে সে এখানে যেই টেকনিকটা ইউজ করেছে এটা অনেক বেশি অ্যামেজিং, কারণ সে প্রেসিডেন্সিয়ালে থাকা সত্ত্বেও আমার মতো এক কাল্টিভেটরকে কিছু মোমেন্টের জন্য হলেও ব্লক করে ফেলেছে। এইসব দেখে শিদাউনও সেখানে অনেকটা শক হয়ে যায় আর বলে,
মাস্টার সেনশু, এটা আবার কেমন টেকনিক যার সাহায্যে আপনি তার মতো কাল্টিভেটরকে এখানে ব্লক করে ফেলেছেন? এটা শুনে সাইয়ান সেখানে আবার এক অকওয়ার্ড ফেসের সাথে বলে, সিস্টার শিদাউন, সত্য বলতে কি এই টেকনিকটা অনেক বেশি পাওয়ার কনজিউম করে, যার জন্য একবার এই স্কিলটা ইউজ করার পর কিছু সময় পর্যন্ত আর আমি এই স্কিলটা ইউজ করতে পারবো না, আর এরই সাথে আমি অনেকটা উইকও হয়ে যাব। কিন্তু আমার মনে হয় না আমি আমার এই স্ট্রেংথের সাথে তাকে বেশি সময় পর্যন্ত ব্লক করে রাখতে পারবো। তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব এইখান থেকে পালাতে হবে। কিন্তু 1 মিনিট, আমি তো এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি, আপনি কি ঠিক আছেন? এটা বলে সে এখানে ভাবছিল তাহলে অবশেষে গার্ডিয়ান এখানে আমাকে সাহায্য করছে যাতে করে আমরা আমাদের এই প্ল্যানে কাজ করতে পারি। তাই ধন্যবাদ ফস্টার ফাদার আমায় এখানে সাহায্য করার জন্য। তখনই শিদাউন বলে, না না, আমি ঠিক আছি, আমি তার অ্যাটাকে অতটাও ইনজার্ড হইনি, কিন্তু তার অ্যাবিলিটি দেখে মনে হচ্ছে যে সে পয়জনের উপর মাস্টারি হাসিল করে রেখেছে। আর প্রথমে সে যেই অ্যাটাকটা আমার উপর করেছিল সেই অ্যাটাকের জন্য আমার মনে হয় আমি তার সেই পয়জন ইনহেল করে ফেলেছিলাম। তাই এখন আমায় যত দ্রুত সম্ভব সেই পয়জনকে নলিফাই করার জন্য আমাকে কিছুটা সময় আমার পাওয়ার স্টেবিলাইজ করতে হবে। এটা শুনেই সাইয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করেই তাকে কোলে উঠিয়ে নেয় আর বলে, ঠিক আছে, যেহেতু এই সময় তোমাকে তোমার বডির ভেতর থেকে পয়জন বের করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন যাতে করে তুমি তোমার পাওয়ার স্টেবিলাইজ করতে পারো, সেহেতু এখন এখানের সিচুয়েশনটা তুমি আমার উপর ছেড়ে দাও। হঠাৎ করে তাকে এরকমটা করতে দেখে আর তার এইসব কথা শুনে শিদাউনও সেখানে ব্লাশ করতে শুরু করে দেয় আর সে বলে, মাস্টার সেনশু। তখনই সাইয়ান শিদাউনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, প্লিজ তুমি এখন আর এখানে কোনো কিছুর উপর টেনশন না করে শুধু নিজের উপরই ফোকাস করো আর যত দ্রুত সম্ভব নিজের ভেতর থেকে সেই পয়জনটা নলিফাই করার চেষ্টা করো, কারণ তোমার হেলথের উপরই এই জিনিসটা ডিসাইড হবে যে আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি পারবো না, কারণ এখানে আমার তুলনায় তুমি অনেক বেশি স্ট্রং। তাদেরকে সেখান থেকে এভাবে পালাতে দেখে পেছন থেকে গার্ডিয়ান হাসতে হাসতে বলে, সত্যি এটা মানতে হবে, বুদ্ধিস্ট জিনজাই সেক্টরের শিদাউন সে অনেক বেশি অ্যামেজিং আর তার মনোভাবও অটুট। তাই আমার মনে হয় এই সময়ের যত ইনার ট্রায়ালের পার্সন আছে তারা কেউ তার অপোনেন্ট হওয়ার যোগ্য না। এখানে একাদশ সানওয়ে এর মানে গার্ডিয়ানের এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোড শুরু হয় সেই ঘটনার পুরোপুরি 1 ঘন্টা পর, যেখানে আমরা দেখতে পাই সাইয়ান শিদাউনকে নিয়ে সেখান থেকে পালিয়ে অনেকটা দূরে চলে এসেছে। তখনই শিদাউন বলে, দাঁড়াও, আমরা এখানেই কিছুটা সময় রেস্ট নিয়ে নেই। এটা শুনে সাইয়ানও শিদাউনকে সেখানে নামিয়ে দেয় আর সেখানেই আমরা শিদাউনের অনেক খারাপ অবস্থা দেখতে পাই, সে ঠিক করে শ্বাসও নিতে পারছিল না। তখনই শিদাউন বলে, তার দেওয়া সেই পয়জনটা অনেক বেশি কমপ্লিকেটেড, যার জন্য একে নলিফাই করতে আমার কিছুটা সময় লাগবে, আর এরকমটা করার জন্য আমাদেরকে একটা নির্জন প্লেসে যেতে হবে। এইসব শুনে সাইয়ান তাকে সেখান থেকে ওঠাতে শুরু করে আর বলে, সিস্টার শিদাউন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি এখন শুধু আপনার বডির ভেতর থেকে সেই পয়জন নলিফাই করার উপরই ফোকাস করেন, আর সেই সময়ে আমি এখানে আমাদের প্রেজেন্স হাইড করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলি করার জন্য যাচ্ছি। আর এর কিছুক্ষণ পর শিদাউন তার বডি থেকে পয়জন নলিফাই করার জন্য বসে পড়ে আর এর সাথে সে সেখানে জিজ্ঞেস করে, মাস্টার সেনশিউ, আপনার কি সেই পার্সনের সাথে কোনো ধরনের দ্বন্দ্ব আছে যার জন্য সে এখানে আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, আপনি এরকমটা ধরতে পারেন, কারণ আমি সুজাকু মন্দিরের একজন মেম্বার আর সে আমাদের এনিমি সেক্টরের একজন মেম্বার। কিছুদিন আগেই সে আমাদের সেক্টরের উপর অ্যাটাক করেছিল, আর যখনই সে এই জিনিসটা জানতে পেরেছে যে এই সময় আমি এখানে আছি, নিশ্চয়ই এর জন্য সে এখানে আমাকেও মারার জন্য চলে এসেছে। তাই প্লিজ এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন।
কারণ আজ এখানে আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। কারণ সে এখানে আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু মাঝখানে আপনি চলে এসেছেন। এইসব শুনে শিদাউন বলে, না না, এরকম কোনো বিষয় না। আমরা অনেকটা সময় একসাথেই ট্রাভেল করেছি, এর মানে আমরা একে অপরের ফ্রেন্ড। তাই প্লিজ এখানে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। কারণ যদি কখনো আমার ফ্রেন্ড বিপদে পড়ে, তাহলে এতে তো আমি তাকে সাহায্য করবই, নাকি তাকে এভাবেই মরতে দেব? এটা শুনে সাইয়ান বলে, সিস্টার শিদাউন, এখানে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই সময় আমাদের অপোনেন্ট কোনো সাধারণ পার্সন না। সে মেডিসিন আর পয়জন এই দুটো স্কিলের উপরই ফুললি মাস্টার করে রেখেছে। আর এরই সাথে সে এই সময় ইনার ট্রায়ালামেরই 4th লেয়ারে আছে। তাই নেক্সট টাইম যদি আবার আমাদের তার সাথে সংঘর্ষ হয়, তখন আপনি নিজের উপর বিশেষ খেয়াল করবেন, নয়তো সে আমার সাথে সাথেই আপনাকেও শেষ করে দেবে। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি সেই বাস্টার্ড অনেক বেশি ডেঞ্জারাস। তাই এখানে আমায় তাকে তার সম্পর্কে মিথ্যা কথা বলতেই হবে। আর এমনিতেও আমি চাই না যে আমাকে কোনো মেয়ে বাঁচাক। আর এই সময় তো তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু আমি জানি এখনো যদি সেই বাস্টার্ড আবার আমাদের সামনে চলে আসে, তাহলে সে নিশ্চয়ই আমাকে সেভ করার জন্য আবার আমার সামনে চলে আসবে আর আমাকে এখান থেকে সেফলি বের করার চেষ্টা করবে। কিন্তু আমি এরকমটা চাই না। যদিও আমি এখানে তাকে মিথ্যা কথা বলছি, কিন্তু আমি এখানে মিথ্যা কথা এই জন্য বলছি যাতে করে এখানে আমি সেই বাস্টার্ডের হাত থেকে তার জীবন বাঁচাতে পারি। তখনই শিদাউন বলে, তাই তো বলি যে কেন তার অ্যাটাক গুলো এত বেশি ডিস্টার্ব মনে হচ্ছিল। সত্যি আমাদের সামনে এই সময় যে অপোনেন্টটা আছে সে অনেক বেশি স্ট্রং, কিন্তু আপনি তো এখানে বলছেন যে সে ইনার ট্রায়ালামের 4th লেভেলে আছে। আমার মনে হয় নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো প্রবলেম তো আছেই, কারণ তার অ্যাটাকে ইনার ট্রায়ালামের 4th লেভেলের পাওয়ার নেই। তার অ্যাটাক গুলো দেখে তো আমি ভেবেছিলাম যে সে হয়তো 2য় অথবা 3য় লেয়ারে আছে। এইসব শুনে সাইয়ান সে এখানে এক অকওয়ার্ড ফেস বানিয়ে বলে, আমার মনে হয় সে এখানে আমাদের উপর অ্যাটাক করার আগে কোথাও না কোথাও ফাইট করে এসেছে। আর সেই ফাইটেই হয়তো সে এরকম কোনো ইনজুরি পেয়েছে যার জন্য তার লেভেল আগের থেকে অনেকটা কমে গেছে। নিশ্চয়ই এরকমটাই হয়েছিল। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি সে এখানে আমাদের উপর তার ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করেনি। কিন্তু এটা মানতে হবে যে শিদাউন অনেক বেশি অ্যামেজিং। কারণ কোনো সাধারণ পার্সনের উপর যদি সে অ্যাটাক করত, তাহলে তারা কখনোই এই ডিফারেন্স বুঝতে পারতো না। কিন্তু সে তার কয়েকটা অ্যাটাকেই এই জিনিসটা বুঝে গেছে যে সে এখানে 2nd অথবা 3rd লেয়ারের পাওয়ার ইউজ করছে, তাও অনেক উইক ভাবে। সত্যি সেই বাস্টার্ড যদিও অনেক খারাপ, কিন্তু এর পরও সে অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। তখনই শিদাউন বলে, হ্যাঁ আমারও এটাই মনে হয় যে সে কোথা না কোথা থেকে ইনজার্ড হয়ে এসেছে, কিন্তু এর পরও সে এখনো আমার থেকে অনেক বেশি স্ট্রং। কিন্তু এটা মানতে হবে যে মাস্টার সেনশু, আপনি এখানে অনেক ভালো করেছেন। কারণ এখানে আপনি যেই স্কিলটা ইউজ করে তাকে সেখানে ব্লক করেছিলেন সেটা সত্যি অসাধারণ ছিল। আর যেহেতু এই সময় আমরা ধ্বংসাবশেষের ভেতরে আছি, এর জন্য এই প্লেসেরও কিছু ল আমাদের উপর কাজ করছে, যার জন্য হয়তো আমরা এখান থেকে কোনো না কোনো ভাবে বেঁচে পালাতে পারবো, কিন্তু এর চান্স অনেক কম। এটা শুনে সাইয়ান বলে, সিস্টার শিদাউন, আপনি কি বলতে পারবেন যে এই সময় আমরা কোথায় আছি? সত্য বলতে কি সে এখান থেকে না জানে আমরা কোন ডাইরেকশনে চলে এসেছি, যার জন্য আমি এটা বলতে পারছি না যে আমরা এই সময় কোথায় আছি। আপনার কাছে কি এখনো সেই ম্যাপটা আছে? এটা শুনে শিদাউন বলে, কি ম্যাপ? তখনই সে তার কাছ থেকে ম্যাপ বের করে বলে, সত্যি এর জন্য আমি দুঃখিত, কারণ সেই লড়াইয়ের মধ্যেই এই ম্যাপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর আমিও এটা বলতে পারছি না যে এই সময় আমরা কোথায় আছি। তখনই সাইয়ান তার হাত থেকে সেই ম্যাপটা নিয়ে নেয় আর বলে, সত্যি তো এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তখনই সে সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্য বলতে কি আমার কাছে যেই মানচিত্রটা ছিল সেটাও সেখানে সেই আফরাতাফরির মধ্যেই আমার কাছ থেকে পড়ে গেছে। আর উপর থেকে আমরা এই সময় যেই প্লেসে আছি সেটা কোনো সাধারণ প্লেস না। একে তো এটা একটা খান্ডার, আর দ্বিতীয়ত এর প্যাটার্ন অনেক কমপ্লিকেটেড। কারণ পুরো মানচিত্র ছাড়া কখনোই আমরা এই জিনিসটা সঠিকভাবে বলতে পারবো না যে আমরা এই সময় কোথায় আছি।
তখনই সে সেখানে মনে মনে বলে, ভাগ্য ভালো যে আমি আমার কাছে একটা এক্সট্রা ম্যাপ লুকিয়ে রেখেছিলাম। তখনই শিদাউন বলে, মাস্টার সেন্সু প্লিজ এখানে আপনি নিজেকে গিল্টি ভাববেন না, কারণ সেখানের সিচুয়েশনই এতটা খারাপ ছিল যে মানচিত্র হারানোটা এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আর আমার মনে হয় মানচিত্র হারানোটাই আমাদের জন্য একটা ভালো অপশন ছিল, আর হয়তো এটাই আমাদের তাকদিরে ছিল। তাই এখন আর এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। এরকম সিচুয়েশনে তার মুখ থেকে এইসব কথা শুনে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই শিদাউন এক ইসমাইলের সাথে বলে, নিশ্চয়ই শি সানওয়ের কাছেও একটা ম্যাপ আছে, যার জন্য সে নিশ্চয়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সেই ম্যাপ ফলো করবে। কিন্তু যেহেতু আমাদের কাছে এই সময় কোনো ম্যাপই নেই, এর জন্য আমরা জানি না যে আমরা এখন কোন ডাইরেকশনে যাচ্ছি। এরই জন্য এখন আমাদের বাঁচার চান্স আরো একটু বেড়ে গেছে, কারণ সে নিশ্চয়ই ম্যাপ দেখে আমাদেরকে খোঁজার চেষ্টা করবে, যার জন্য আমরা এরকমও কোনো ডাইরেকশনে চলে যেতে পারি যেটা ম্যাপের বাহিরে। আর এরকমটা হলে নিশ্চয়ই সে আমাদেরকে খুঁজে বের করতে পারবে না। তাহলে বলুন, এটা কি আমাদের জন্যই অনেক ভালো একটা জিনিস না? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আপনি তো এখানে ঠিক কথাই বলেছেন। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এরকম সিচুয়েশনেও সে এত বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নিচ্ছে, এটা সত্যি অসাধারণ। সত্য বলতে কি, প্রথম তো আমি এখানে প্যানিক করতে শুরু করেছিলাম, কিন্তু এখন এখানে তার কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি এখানে আবার রিল্যাক্স হতে পারবো। তখনই আমরা দেখতে পাই সেখানে শিদাউনের অবস্থা সেই পয়জনের জন্য অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু এখনো সে তার বডি থেকে সেই পয়জন নলিফাই করার জন্য স্ট্রাগল করছে। এইসব দেখে সাইয়ান তাকে কোনোভাবেই সাহায্য করতে না পেরে সে সেখানে তার বডির উপর এক্সট্রা যে রোপটা আছে সেটা খুলে ফেলে, আর এরই সাথে সেই রোপ শিদাউনকে পরিয়ে দেয়। এটা দেখে শিদাউনও সেখানে অনেকটা শক হয়ে যায়, আর এরই সাথে সে সেই রোপ ধরে যখনই কিছু বলবে তখনই সাইয়ান তার কাছে এসে বলে, প্লিজ এইসব বিষয়ে আর কোনো কথা বলার দরকার নেই, তাই আপনি শুধু এখন এখানে আপনার ফুল ফোকাস আপনার বডির ভেতরের সেই পয়জন নলিফাই করার কাজে লাগান। এইসব শুনে সে সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে আর বলে, ঠিক আছে আমি এরকমটাই করছি। তখনই সাইয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আমি কিছু শুকনো খড়ি জমা করার জন্য যাচ্ছি, যাতে করে এখানে আগুন জ্বালিয়ে কিছুটা সময় নিজেদেরকে গরম রাখতে পারি। এটা বলেই সাইয়ান সেখান থেকে চলে যায়, আর এর আধা ঘন্টা পর আমরা শিদাউনকে দেখতে পাই। সে এই সময় তার বডির সেই পয়জন নলিফাই করার জন্য অনেক বেশি স্ট্রাগল করছে, আর এর সাথে সে সেখানে ভাবছিল, সত্যি এই পয়জনটা অনেক বেশি স্ট্রং, কারণ এখানে আমি আমার কিউআই ইউজ করে যখনই এই পয়জনটাকে নলিফাই করার চেষ্টা করেছি তখনই এটা আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, আর এরই সাথে এটা ইং কিউআইতে পরিণত হয়ে গেছে। এরই জন্য তো আমি এখন এখানে আমার বডির ভেতর অনেক বেশি ঠান্ডা ফিল করতে পারছি। না না, এভাবে চলতে থাকলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, তাই যত দ্রুত সম্ভব আমাকে নিজের ভেতরের টেম্পারেচার মেনটেন করতে হবে, নয়তো যদি এভাবেই আমার বডির ভেতর ইয়াং এনার্জি বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব শীঘ্রই এখানে বড় কোনো অঘটন ঘটে যাবে। এইসব ভাবতে ভাবতেই সেখানে তার কিছুটা সময়ের জন্য চোখ বন্ধ হয়ে যায়, আর এর কিছুক্ষণের মধ্যেই আবার সে তার আশেপাশে গরম ফিল করতে পারে, আর এরই সাথে সে সেখানে তার চোখ খুলে দেখে এই সময় তার সামনে অনেকগুলো জায়গায় সাইয়ান আগুন লাগিয়ে বসে আছে। তখনই সাইয়ান পেছনে ঘুরে বলে, ও তাহলে আপনি এখনো জেগে আছেন। এটা বলেই সে এক বাটি নিয়ে তার কাছে চলে আসে আর বলে, প্লিজ এখন এখানে একটু আমার কুকিংটাও টেস্ট করে দেখুন, আশা করি এতে আপনার হেলথ একটু হলেও রিকভার হবে। এইসব শুনে শিদাউন বলে, মাস্টার সেন্সু মনে হয় আপনি এই জিনিসটা জানেন না যে আমি এই সময় ইনার ট্রায়ালে আছি, যার জন্য এখানে যদি আমি কিছুদিন না খেয়েও থাকি এরপরও আমার তেমন কোনো প্রবলেম হবে না। আর একটা কথা, যদিও এই সময় আপনি এই পরিবেশটাকে গরম করার জন্য আগুন জ্বালিয়েছেন, এরপরও আপনার কি মনে হয় না এই আগুনের ধোঁয়া দেখে সানওয়ে আমাদের লোকেশন জেনে যাবে আর এরই সাথে সে আমাদের উপর অ্যাটাক করার জন্য চলে আসবে? এটা শুনে সাইয়ান বলে, না আশা করি এরকম কিছুই হবে না,
কারণ একে তো আমরা তার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি, আর দ্বিতীয়ত এখানে আমার তার উপর ফোকাস করলে চলবে না। আমার এখানে সব থেকে বেশি যেই জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হলো সিস্টার শিদাউনের হেলথ। কারণ যদি এখানে আমরা তার ভয়ে চুপ করে বসে থাকি তাহলে নিশ্চয়ই আপনি এখানে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন, আর এই জিনিসটাই আমি এখানে অ্যাফোর্ড করতে পারবো না। এই সব বলেই সে সেই বাড়ি থেকে এক চামচ স্যুপ বের করে শিদাউনের দিকে বাড়িয়ে দেয় আর বলে প্লিজ। তাকে এরকমটা করতে দেখে শিদাউনও সেখানে ব্লাশ করতে শুরু করে। তখনই সাইয়ান সেই চামচটা তার মুখে দিয়ে দেয় আর বলে কিছু সময় ধরেই আমি এই জিনিসটা নোটিস করেছি যে আপনার বডির ভেতর থেকে ঠান্ডা অরা রিলিজ হচ্ছে। এর মানে নিশ্চয়ই আপনার বডির ভেতর এই সময় সেই পয়জনের জন্য অনেক বেশি ইং এনার্জি চলে এসেছে, আর এই এনার্জি দমন করার জন্য একে তো এখানে আগুন জ্বালিয়েছি, আর দ্বিতীয়ত আমার জানা কিছু জড়িবুটি ছিল যেই জড়িবুটিগুলো ইউজ করে ইং এনার্জিকে কন্ট্রোলে আনা যায়। তাই আমি এই স্যুপের মধ্যে সেই জড়িবুটিগুলো ইউজ করেছি। তাই প্লিজ দ্রুত এগুলো শেষ করুন। সত্য বলতে কি আমি জানি না যে আমার এই ঔষধি স্যুপ পান করার পর আপনার বডির সেই কোল্ড এনার্জি কি কমবে কি কমবে না। এইসব বলতে বলতেই সাইয়ান শিদাউনকে সেই বাটির পুরো স্যুপ খাইয়ে দেয়, আর এর সাথে সে জিজ্ঞেস করে সিস্টার শিদাউন প্লিজ আপনি এখন আমাকে এটা বলুন যে এখন কি আপনি আগের থেকে একটু ভালো ফিল করছেন। তার এরকম কেয়ার আর এইসব কথা শুনে প্রথমত শিদাউন সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে, আর এর সাথে সে সেখানে কিছুই বলতে পারে না। কিন্তু এর কিছুক্ষণ পরই সে সেখানে এক স্মাইলের সাথে বলে হ্যাঁ এখন আমার আগের থেকে অনেকটা ভালো লাগছে। এটা শুনে সাইয়ান সেখানে কোনো এক স্কিল ইউজ করে তাদের আশেপাশের যতগুলো আগুন ছিল সেই সবগুলোকে নিভিয়ে দেয়। তখনই শিদাউন সেখানে উঠে দাঁড়ায় আর বলে মাস্টার শ্যানশু এত সময় আমার বডির ভেতর সেই পয়জনের জন্য যে ইং এনার্জি তৈরি হয়েছিল তার জন্য এখানে আমি আমার বডির ভেতর কোনোভাবেই ইন্টারনাল এনার্জি ইউজ করতে পারছিলাম না, কিন্তু এখানে আপনার ঔষধি স্যুপটা খাওয়ার পর না জানে কেন হঠাৎ করে আমার বডির ভেতরের সেই ঠান্ডা অনুভূতিটা শেষ হয়ে যাচ্ছে। এটা পুরোপুরি তুষারপাতের মধ্যে আগুন জ্বালানোর কাজ করছে। যদিও আমার ভেতর এখনো কিছুটা পয়জনাস এনার্জি বেঁচে আছে, কিন্তু এটা অতটাও অসহনীয় না। এইসব শুনে সাইয়ান বলে সত্যি এটা জেনে আমার অনেক ভালো লাগছে। তখনই সে তাদের থেকে কিছুটা দূরেই গার্ডিয়ানকে সেন্স করতে পারে, আর এই সাথে সে সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে কি সে এত দ্রুতই এখানে কেন চলে এসেছে। কিছুক্ষণ আগেই তো সে আমাদের উপর অ্যাটাক করেছিল, আর সে এখানে আমাদেরকে যেই সময়টা দিয়েছে সেটা সত্যিই অনেক অল্প, আর এই সময়ের মধ্যে আমি তো কখনোই তার মতো এক মেয়েকে পাঠাতে পারবো না। তখনই গার্ডিয়ান দূর থেকেই ভয়েস ট্রান্সমিশনের সাহায্যে সাইয়ানকে বলে কি হলো এভাবে দাঁড়িয়ে আছো কেন, যা করার দ্রুত করো। এটা শুনে সাইয়ানো সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে এই বাস্টার্ড কি ভেবেছে, এটা কি অতটাই সহজ যে বলল আর হয়ে গেল। সে আমাকে কি ভেবেছে, সে কি সত্যি এই কাজে আমাকে এখানে সাহায্য করতে চায়, নাকি সে শুধু এখানে আমাকেও তার একটা মহড়া হিসেবে ইউজ করছে। তাদের ভেতর যখন এইসব কনভারসেশন হচ্ছিল তখনই সেখানে মিস শিদাউন এই জিনিসটা ফিল করে ফেলে যে সে এখানে চলে এসেছে, যার জন্য সে সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তার সর্ড অরায় পরিপূর্ণ করে তার দিকে থ্রো করে দেয়। আর অপর পাশে গার্ডিয়ান ও শিদাউনের সেই অ্যাটাকটা শুধু তার ক্লোজ সাহায্যেই ব্লক করে ফেলে। আর এর সাথে সে সেখানে এক ইসমাইলের সাথে বলে সত্যি তোমার সেলেস্টিয়াল ইন্টারেকশন শর্ট টেকনিক অনেক বেশি অ্যামেজিং। আমি তো এটা ভাবতেও পারছি না যে তুমি এই লেভেলে থেকেই এই স্কিলটাকে এত ভালোভাবে মাস্টার করে ফেলেছো। তখনই সেখানে সাইয়ান চলে আসে আর বলে সিস্টার শিদাউন প্লিজ আপনি শুধু একটু অপেক্ষা করুন আর দেখুন যে আমি আবার কি করে আমার সেই স্কিলটা ইউজ করে তাকে এখানেই থামিয়ে দেই। তার এতটুকু বলতেই শিদাউন তার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে আর বলে না মাস্টার শ্যানশু এখানে আপনার এখন কিছুই করতে হবে না, আর এমনিতেও আমি যেই অ্যাটাকটা করেছি সেই অ্যাটাকের জন্য সে কিছু মোমেন্টের জন্য সেখানেই ফেসে যাবে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। কারণ আপনি তো বলেছিলেন যে আপনার সেই স্কিলটা যখনই আপনি ইউজ করেন তখন আপনার বডির উপরও অনেক বেশি প্রেসার পড়ে, যার জন্য আপনি অনেকটা উইক হয়ে যান। তাই প্লিজ এখানে এরকম কিছুই করার দরকার নেই।
তার এইসব কথা শুনে সাইয়ানও সেখানে এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই শিদাউন বলে, মাস্টার সেনশিউ। এটা শুনে যখনই সাইয়ান তার দিকে তাকায় তখনই শিদাউন সেখানে এক ইসমাইলের সাথে বলে, এখন এখানে আমি আপনাকে আবার সেই স্যুপের জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ সেই স্যুপের জন্যই আমার হেলথ অনেকটাই রিকভার হয়ে গেছে, যার জন্য এখন আমি আবার কোনো প্রবলেম ছাড়াই ফ্রিলি মুভ করতে পারছি। আর এই সময় সেখানে তাদের সিচুয়েশনটা পুরোপুরি রোমান্টিক ছিল, আর এখানে শিদাউন সাইয়ানের জীবন বাঁচাচ্ছিল। এই জিনিসটা দেখে সাইয়ানও সেখানে হা করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, আর এর জবাবে সেখানে সাইয়ান ছাড়া আর কিছুই বলতে পারে না। আর এখানে তাদের এই রোমান্টিক সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 26 তারিখ থেকে আমার এক্সাম শুরু, তাই যদি চ্যাপ্টার ছোট থাকে তাহলে খুব দ্রুতই পেয়ে যাবেন, আর যদি বড় থাকে তাহলে এর জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।